ক্লাস নাইনে তার সাথে 61 পেজ আমরা খুলে নিয়েছি, 61 পেজ আমরা খুলে নিয়েছি। 61 পেজে আমাদের যে সমস্ত জয়নিং অফ সেন্টেন্সের যে চ্যাপ্টারটা শুরু হয়েছে সেখান থেকে আজকে আমরা সলভ করবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে যাতে 62 পেজ থেকে 65 পেজ পর্যন্ত আমি কমপ্লিট করিয়ে দিই, কিন্তু 62 পেজ থেকে তো অর্ধেকভাবে মানে 6 দাগ থেকে শুরু হয়েছে। তো 62 পেজ থেকে আমি কি করে তোমাদেরকে সলভ করাবো, কারণ 61 পেজ থেকে আমাদের চ্যাপ্টার শুরু হয়েছে। তো আমি সেজন্য 61 পেজ থেকে তোমাদেরকে সলভ করাচ্ছি। তো এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্সে আমাদেরকে জয়েনিং করতে হবে, আর তার পদ্ধতিটা আমাদের উপরে এক্সাম্পলের সাহায্যে করে দেওয়া আছে। আর এইভাবেই আমাদেরকে এখানে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস ফর পারফেকশনে দেওয়া আছে সেগুলোকে সলভ করতে হবে। ভিডিও শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আরেকটা কথা প্রথমেই বলে দিই, এখানে দেখেছি আমি উত্তরটা লিখে দিয়েছি। তো তোমরা যদি মনে করো যে এখান থেকে উত্তরটা দেখে নেবে তাহলে খুব ভুল ভাবছো, কারণ এখানে উত্তরটা আমি আমার বোঝার মতন করে নিয়েছি। তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, কারণ অনেক জায়গায় তুমি ভুলভাল করে রেখে দিয়েছি। আর যখন আমি মুখে বলবো তখন কিন্তু আমি ঠিক করেই বলবো, শুধুমাত্র আমার বোঝার স্বার্থে এখানে আমি অনেক ভুলভাল করে বা আমি হ্যান্ডরাইটিং খারাপ করে অনেক বানান ভুল করে আমি এখানে লিখে রেখে দিয়েছি। তো তোমরা যদি এখান থেকে দেখে দেখে টুকে নিতে চাও তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমি এর জন্য বলছি যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আর আমি মুখে যেটা বলছি সেটা ফলো রাখো। তো প্রথমে আমাদের কোয়েশ্চেন আছে, দ্য ডগ স দ্য স্ট্রেঞ্জার, ইট স্টার্টেড বার্কিং। কুকুরটা অপরিচিত কোনো মানুষকে দেখলো, সে চেঁচাতে শুরু করলো। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলতে যেহেতু করতে হবে, তাহলে আমরা সবসময় জানি যে সিম্পলি প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে আমাদের যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। মানে অপরিচিত ব্যক্তিটিকে দেখে কুকুরটা চেঁচাতে শুরু করলো, তো এই দেখে এই যে পার্টিসিপলটা করার জন্য আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। তাহলে সয়েব আর সবসময় আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপল করছি। তাহলে এখানে পাস্ট টেন্সে যতই থাকুক না কেন সয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, আর সি এর সাথে আইএনজি যোগ করলে হয় সিইং। তাহলে সিইং দ্য স্ট্রেঞ্জার, দ্য ডগ স্টার্টেড বার্কিং। দ্য বয় ওয়াজ ড্রনিং, দ্য ফিশারম্যান সেভড হিম। তো এখানে দ্য ফিশারম্যান সেভড মানে ছেলেটা ডুবে যাচ্ছিল, মাছওয়ালা তাকে বাঁচালো। আর সবসময় আগে বাংলাটা ভাববে, বাংলাটা ভেবে তারপর ইংলিশটা ভাবলে দেখবে খুব সুন্দরভাবে তোমার জয়েনিং হয়ে যাবে। তুমি যদি আগেই ইংলিশটা ভাবতে যাও তাহলে কিন্তু তুমি পারবে না। তো এখানে এই দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে জোড়া লাগাতে পারি, মাছওয়ালা একজন ডুবন্ত ছেলেকে বাঁচালো এরকম করে। তাহলে এখানে দ্য ফিশারম্যান সেভড দ্য ড্রাউনিং বয় এরকম করে দিলেই হয়ে গেল। এটাকে এরকম করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। হি ড্রিউ হিজ সোর্ড, হি রাশড টু দ্য এনিমিজ। ড্রিউ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র, আর আইএনজি যোগ করলে হবে ড্রয়িং। তাহলে ড্রয়িং হিজ সোর্ড, হি রাশড টু দ্য এনিমিজ। শি ওয়াজ কনফিউজড, হি স্টার্টেড ফ্যামলিং। এই জায়গাটা দেখো, ওয়াজ হচ্ছে আমাদের একটা বি ভার্ব, এম ইজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এইগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। আর এইগুলো থাকলে আমাদের কি করতে হবে, কনফিউজিং কিন্তু হবে না, কারণ আমাদের অলরেডি কিন্তু একটা ভার্ব আমাদের আগে আছে, সেটা হচ্ছে বি ভার্ব। এবার দেখো আমরা কি ওয়াজের সাথে আইএনজি যোগ করে ওয়াজিং করতে পারি, সেরকম তো কোনো গ্রামারই নেই, সেরকম তো কোনো ব্যাপারই হয় না, তাই না ইংলিশে। আর যেহেতু ওয়াজ আমাদের একটা বি ভার্ব, তাহলে বি এর সঙ্গে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে, তাহলে সেটা আমাদের বিইং হয়ে যাবে। তাহলে বিইং কনফিউজড, কমা দিয়ে হি স্টার্টেড ফ্যামলিং। We met an old man. He was carrying two big cauldrons. We met an old man carrying two big cauldrons. আমরা একটা মানুষকে দেখলাম যে দুটো বড় কোল্ড্রনস বহন করছিল। তো we met an old man carrying two big cauldrons এরকম করে দিলেও হবে। I found the beggar. He was lying on the platform. I found the beggar lying on the platform. এটা এইভাবেই করে দিয়ে হবে, মানে এটাকে জাস্ট ওই যে আমরা যার সম্পর্কে কথা বলছি তার ভার্বটা উল্লেখ করে দিলেই হবে, মাঝখানে কি আছে সেটা দেখার আর কোনো দরকার নেই। We heard a scream. The scream was frightening. আমরা একটা চিৎকার শুনলাম, চিৎকারটা ভয়াবহ ছিল। তাহলে এটাকে আমরা শর্টে করে দিতে পারি, আমরা একটা ভয়াবহ চিৎকার শুনলাম, তাহলে we heard a frightening scream. We finished his work. He went to bed. তো এখানে আমাদের পার্টিসিপল করলে ফিনিশের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু বেড। উই স দ্য থিফ, দ্য থিফ ওয়াজ রানিং দিস ওয়ে। উই স দ্য থিফ রানিং দিস ওয়ে। হি ওয়াজ ফ্রাইটেন্ড, হি স্পোক আউট অল দ্য সিক্রেট। এখানেও ওয়াজ আছে আমাদের বি ভার্বে, তাহলে বি এর সঙ্গে আইএনজি যোগ করলে হবে বিইং ফ্রাইটেন্ড, হি স্পোক অল দ্য সিক্রেট। হি স এ ফার্মার, হি ওয়াজ প্লাউইং ল্যান্ড। হি স এ ফার্মার প্লাউইং ল্যান্ড। দ্য ওল্ড ম্যান ওয়াজ এক্সহস্টেড, হি স্যাঙ্ক অন দ্য গ্রাউন্ড। বিইং এক্সহস্টেড, দ্য ওল্ড ম্যান স্যাঙ্ক অন দ্য গ্রাউন্ড। A stone rolls, it gathers no moss. একটা পাথর গড়াচ্ছে, সেটা কোনো শ্যাওলা জমা করে না। তাহলে একটা গড়িয়ে আসা পাথর কোনো শ্যাওলা জমা করে না, এইভাবে আমরা জয়েনিং করতে পারি। তাহলে রোলসটাকে আমরা রোলিং করে দিতে পারি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হি ওয়াজ ওভারপাওয়ার্ড, হি সারেন্ডার্ড। বিইং ওভারপাওয়ার্ড, হি সারেন্ডার্ড। দ্য ট্রাভেলার রিসিভড নো আনসার, হি নকড আ সেকেন্ড টাইম। রিসিভিং নো আনসার, দ্য ট্রাভেলার নকড আ সেকেন্ড টাইম। I bought a doll. The doll could speak. আমি একটা পুতুল কিনেছি, পুতুলটা কথা বলতে পারে। তাহলে আমি একটা কথা বলতে পারা পুতুল কিনেছি, তাহলে I bought a speaking doll.
Some boys were playing in the field. We talked to them. We talked to them. We talked to some boys playing in the field. He was offended. He rejected our proposal. Being offended, he rejected our proposal. তো এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যে সমস্ত করতে পারা গেল, মানে যেগুলো আর কি জয়েনিং হয় আমাদের সিম্পল সেন্টেন্সে, সেগুলো আমরা কমপ্লিট করে নিলাম। 18টা কোয়েশ্চেন ছিল। আশা করছি ভিডিওটা অনেকটা উপকারী হয়ে উঠবে। তো নেক্সট পার্টে আমরা এখানে হয়তো পাস্ট পার্টিসিপেলে করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে নর্মাল শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অন্য কোনো বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। অন্য কোনো বিষয় আটকে গেলে, মানে ইংলিশের ক্ষেত্রে বা বাংলা নির্মিতদের ক্ষেত্রে কোথাও আটকে গেলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো।